এবং বাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। টুংটুং একজন নেশাখোর ছিল, কিন্তু টুংটুং মদ খাওয়ার সময় তার বউ তাকে কিছু বলতো না, কারণ টুংটুং যতই নেশাখোর হোক তার বউ এবং বাচ্চাকে কখনোই কষ্ট দিত না। টুংটুং তার বউ এবং বাচ্চাকে অনেক বেশি ভালোবাসত। টুংটুং নেশাখোর হয়েছিলই এই জন্য, কারণ ও একজন গরিব কৃষক ছিল। টুংটুং খালি একটাই চিন্তা করত, কখনো তার ফসল যদি ভালো না হয় অথবা তার কিছু একটা যদি হয়ে যায় তাহলে তার বউ এবং বাচ্চার কি হবে। এরকম ফালতু টেনশনের জন্য টুংটুং নেশাখোর হয়ে গিয়েছিল। কিন্তু যেই গ্রামে টুংটুং থাকতো ওই গ্রামের একটি ভয়ানক গল্প আছে। গ্রামের বাইরে একটি পুরাতন বাড়ি ছিল এবং ওই বাড়ির মধ্যে বড় একটি আয়না ছিল, যেটা নাকি খুবই ভয়ঙ্কর। গ্রামের লোকেরা বলতো ওই আয়নার চেহারা দেখে না, মনের নিয়ত দেখে এবং তার ভবিষ্যৎ দেখায়। আর বলা হয় অনেক বছর আগে একজন ব্যক্তি যখন আয়নার সামনে গেল, আয়না ওই ব্যক্তিটাকে তার ভিতর বন্দি করে ফেললো। এই জন্যে কেউ কখনো ওই বাড়িতে বা ওই আয়নার সামনে যায় না। একদিন টুংটুং ওই বাড়ির সামনে দিয়ে কাজে যাচ্ছিল, তখন ওর নজর ওই বাড়ির দিকে পড়লো। আর চিন্তা করতে লাগলো, ওই আয়না যদি লোকদের ভবিষ্যৎ দেখায় তাহলে মানুষ এটাকে ভয় পায় কেন। এই চিন্তা করতে করতে বাড়ির মধ্যে গেল, কিন্তু টুংটুং ওই সময় নেশার মধ্যে ছিল, তাই তার মনে ছিল না যে ওই আয়না একজন মানুষের নিয়ত দেখে। পরে বাড়ির মধ্যে এসে আয়নার সামনে দাঁড়া হয়ে গেল এবং মনে মনে চিন্তা করলো, আমি এতটুকুই দোয়া করি আমার বউ ও বাচ্চা কখনো যেন কষ্ট না করে। তখন আয়নার মধ্যে তার চেহারা দেখা গেল না, কিন্তু ক্ষেতের মধ্যে অনেক ফসল ছিল এবং তার ঘর থেকে হাসির আওয়াজ আসছিল। টুংটুং কান্না করে দিল এবং আয়নাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। কিন্তু এই সব কিছু অন্য গ্রামের একটি চোর দেখে নিল। এই সব দেখে তার মনে লোভ এসে গেল। ও চিন্তা করতে লাগলো, গ্রামের মানুষগুলা একাই সবকিছু উপভোগ করতে চায়, তাই অন্য মানুষদের ভুল ভালো কথা বলে। এই সব কিছু চিন্তা করে চোর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি অনেকগুলো ব্যাংক ডাকাতি করব এবং অনেক বড় লোক হয়ে যাব। আয়নার মধ্যে দেখালো ওই চোরটি জেলের মধ্যে বন্দী। এটা দেখে চোরের মাথা গরম হয়ে গেল। ও বলতে লাগলো, এই সবগুলো মিথ্যা কথা। তারপরে আয়না ভাঙতে লাগলো। তখন আয়না নড়তে লাগলো এবং ওই চোরটাকে আয়না নিজের মধ্যে বন্দী করে নিল। বন্ধুরা, ভবিষ্যৎ দেখার জন্য কোনো আয়নার দরকার হয় না।